বাগানে ঢুকতেই অনেক মানুষের ভিড় দেখা গেল। কেউ ঘুরছেন, কেউ আবার সেলফি তুলছেন, আবার কেউ বলছেন যেন দার্জিলিংয়ে কমলা বাগানে ঘুরতে আসা। গাছে গাছে হলুদ কমলা ঝুলে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কমলা সাধারণত আমাদের দেশে চাষ হয় খুব কম। অনেকেই বলেন বাংলাদেশে চাষ করা কমলা খেতে টক, কিন্তু স্বাদে পিছিয়ে নেই সেই কমলা। বলছিলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম চাপাতলা এলাকার কমলা চাষী রফিকুল ইসলামের কমলা বাগানের কথা। মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আইনউদ্দিন মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম। ভারতের সীমান্ত থেকে মাত্র 400 গজ দূরে চাপাতলা গ্রামে অবস্থিত বাগানটি। রফিকুল একজন নার্সারি ব্যবসায়ী। তিনি মান্দারিন ও দার্জিলিং দুই জাতের কমলা চাষ করেছেন। আজকের ভিডিওতে আমরা সফল কৃষক রফিকুল ইসলামের সফলতার গল্প শুনব। আর এর আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বাগানে ঘুরতে ঘুরতে কথা হয় রফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানিয়েছেন নিজের 1 বিঘা চাষের জমি আছে, আর আছে ছোট নার্সারি ব্যবসা। স্ত্রী ও 2 মেয়ে 1 ছেলে নিয়ে সংসার কাটতে খুব কষ্টে। সংসারে অভাব ঘোচাতে তিনি ধার দেনা করে 3 বছর আগে ভারতের দার্জিলিং গিয়েছিলেন কমলা বাগান দেখতে। মূলত নার্সারি ব্যবসায় থাকায় সেখানে বিভিন্ন ফলের বাগান করেছিলেন তিনি। এর মধ্যে কমলা বাগান দেখে বেশি ভালো লেগেছিল তার। দার্জিলিং থেকে ফেরার সময় 200 টাকা করে কমলা ও 140 টাকা ধরে মাল্টা লেবুর চারা কিনে আনেন। সেখান থেকে ফিরে এসে 2016 সালের প্রথম দিকেই চাপাতলা গ্রামের অন্যের কাছ থেকে 4 বিঘা জমি ইজারা নেন। ওই জমিতে তিনি পেয়ারা ও মাল্টা কমলার চাষ শুরু করেন। রফিকুল ইসলাম আরও বলেন, প্রায় 3 লাখ টাকা খরচ হয়েছিল। এই জমি থেকে 10 লাখ টাকার পেয়ারা, 9 লাখ টাকার কমলা বিক্রি হয়েছিল। দার্জিলিংয়ের কমলা কেজি প্রতি 120 টাকা দরে বিক্রি করেছি। এরপর বাগান থেকে পেয়ারা গাছ উঠিয়ে শুধু কমলার বাগান তৈরি করেছি। এখনও প্রায় 2 লাখ টাকার কমলা বাগানে আছে। তার মধ্যে 5 বছর পর একটি ফল ধরার জন্য উপযুক্ত হয়। প্রতিটি গাছ থেকে 12 থেকে 15 বছর পর্যন্ত ভালোভাবে ফল পাওয়া যাবে। কমলা চাষী রফিকুল ইসলামের দাবি, দার্জিলিং থেকে তার বাগানের কমলা অনেক স্বাদের। তিনি মনে করেন এদেশেও কমলা চাষ ভালো হবে। বলেন, কমলা চাষের উপযুক্ত মাটি ও আবহাওয়া আমাদের রয়েছে। তিনি এখন নিজেই এই কমলা গাছের চারা বিক্রি করছেন। তার বাগানের এই কমলার চাহিদা অনেক, চাহিদা মোতাবেক তিনি যোগান দিতে পারছেন না। এখন একমাত্র ছেলে রোকনুজ্জামানকে সঙ্গে নিয়ে কমলা চাষে মনোযোগী তিনি। এই কমলা চাষ অনেক লাভজনক বলেও মন্তব্য করেন। ঘুরতে আসা তানভীর তুহিন নামের এক যুবক বলেন, দূর থেকে হলুদ কমলা দেখতে অনেক ভালো লাগছে। আমরা আগে ভারতে দার্জিলিং সহ বিভিন্ন দেশের কমলার বাগানের কথা শুনেছি, কিন্তু দেখিনি। এখন আমাদের দেশে কমলা চাষ হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। বাগান থেকে কমলা নিতে আসেন ঢাকার ফল ব্যবসায়ী আলমগীর হোসেন। তিনি বলেন, এই কমলার সাইজ, স্বাদ, রং সবকিছু দার্জিলিং বা অন্য দেশের কমলার মতোই। এখান থেকে নিয়ে গেলে আমাদের লাভ বেশি হয়। ফল ভালো রাখতে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করতে হয় না। এই ফল টাটকা থাকে। মহেশপুর উপজেলার কুসুমপুর বাজারের ফল ব্যবসায়ী ফারুক হোসেন ও সালাম হোসেন তারাও এসেছিলেন এই বাগান থেকে কমলা নিতে। ফারুক জানালেন, আমরা বিভিন্ন ফলের ব্যবসা করি। রফিকুল ইসলামের বাগানের এই কমলা অন্য দেশের কমলা থেকে ভালো। আমরা এখান থেকে কমলা নিয়ে ঢাকা ও চট্টগ্রামে পাঠাই। মহেশপুর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ হাসান আলী বলেন, আমি এবং বিভিন্ন সময় বিভিন্ন ভিজিটর নিয়ে রফিকুল ইসলামের কমলা বাগান পরিদর্শন করেছি। সবাই বলেছে দার্জিলিংয়ের থেকে এই কমলা অনেক ভালো। আমরা জানতাম পাহাড়ি অঞ্চলে কমলা ভালো হয়, কিন্তু মহেশপুর উপজেলার এই বেলে 10 মাটিতেও অনেক ভালো কমলা হয়েছে। কমলা মাছি ও পোকা এড়াতে তাকে পরামর্শ দিয়েছি। গ্রাফটিং বা কলমের মাধ্যমে তাকে চারা বানানোর জন্য বলা হয়েছে, তাহলে চারাটি সুন্দর হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যে বাগানটি পরিদর্শনে এসেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক আলহাজউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি জানিয়েছেন, সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে দার্জিলিং জাতের কমলা চাষ এই প্রথম। রফিকুলের বাগান উৎপাদিত কমলা খেতে বেশ সুস্বাদু ও পুষ্টিকর। কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই রকম যদি সফল চাষি, উদ্যোক্তা, কৃষকদের যদি গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার সন্ধানে যদি এই রকম কোনো কৃষক, উদ্যোক্তা এবং সফল কোনো ব্যক্তির সন্ধান থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেখানে যাব, তাদের কাছে গল্প শুনবো, প্রতিবেদন করব, যাবতীয় খরচ, বিধিনিষেধ সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, যাতে করে আপনাদের সুবিধা হয় কোনো চাষ প্রজেক্ট করার। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে লাইক করবেন।
আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে আমার ফেসবুক পেজটি লাইক করবেন, কেননা সেখানে প্রতিদিন আপনাদের কৃষি টিপস অ্যান্ড ট্রিক্স, কী করলে আপনার ভালো ফসল হবে, কোন ফসলটা কোন সময় করা উচিত, এগুলো নিয়ে তথ্য দেওয়া হয়। অবশ্যই কৃষি পেজটা লাইক করবেন। আর আমাকে যদি ফলো না করেন তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমাদের কৃষি আজকাল ফেসবুক পেজ ফলো করতে পারেন। সবগুলো ফলো করলে কিন্তু আমাদের কৃষির সাথে আপডেট থাকতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে কিন্তু আপনি আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। আর যদি আমাকে আপনি চিনে না থাকেন, আমি মোহাম্মদ রবিউল হোসাইন, এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার পরিপূর্ণভাবে। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার কৃষিপ্রেমী বন্ধুদের সাথে, যারা কৃষি নিয়ে আগ্রহ, কৃষি নিয়ে কাজ করতে চায়, কৃষিকে ভালোবাসে, তাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন কিংবা ফলের চাষ পদ্ধতি কিংবা সফলতার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।